ঘটনা তো ঘটে, যেমন বারুইপুরের ঘটনা। প্রতিবেশী, সেই প্রতিবেশীর বিরুদ্ধেই পক্সো আইনে মামলা রুজু হয়েছে। তার কারণ, তার বিরুদ্ধে অভিযোগ যৌন হেনস্থার, নাবালিকাকে যৌন হেনস্থার, দিনের পর দিন ব্ল্যাকমেলিংয়ের। অর্পণ রয়েছেন ফোনে আমার সঙ্গে, বলতে পারবেন অর্পণ কোথাকার ঘটনা, কি অভিযোগ উঠে আসছে? দেখো, বারুইপুর থানা এলাকার ঘটনা, এবং এই নাবালিকা নবম শ্রেণীতে পড়েন। তিনি যে অভিযোগ করছেন তার প্রতিবেশী তাকে অ্যাসিড মারার হুমকি, অর্থাৎ প্রাণে খুন করার হুমকি, তার সঙ্গে অ্যাসিড মারার হুমকি দিয়ে তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছে। এবং সেই যৌন নির্যাতনের ছবি, সে ভিডিও তুলে রাখে। সেই ছবি দেখেও দিনের পর দিন তাকে যৌন নির্যাতন করে আসে, এবং এই যৌন নির্যাতনের জ্বালা সে সহ্য করতে না পেরে শেষমেশ পরিবারকে জানায়, এবং পরিবারের লোকজন বারুইপুর থানায় এসে লিখিত অভিযোগের দায়েরের পরেই পক্সো আইনে মামলা রুজু হয়েছে, এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ। আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মেরে দেবো, অমুক করবো তমুক করবো, শারীরিক সম্পর্ক করতো। ছবি তুলে যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে। আপনারা কি চাইছেন এই যে অভিযুক্ত শাস্তি পায়? সূর্য দাস, সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে ওকে ছেড় দেয়। এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো, তোর গলা দিয়ে টাঙিয়ে দেবো, তোর মা বাবাকে খুন করে দেবো। হ্যাঁ, ওর সাথে নোংরামি করেছে, এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের আমাদেরকে ব্ল্যাকমেল করছে। আমি চাই ওকে শাস্তি হোক।